শুভ দুপুর বন্ধুরা। দুপুরের লাঞ্চে সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। নাতনি আজকে বলেছি একটুখানি ফ্রাইড রাইস করে দিতে, তো ওর অনুরোধে দেখো কালকে রাত্রিবেলায় একটু মানে বিকেলের ভাত দুপুরের ভাত ছিল, সেটা দিয়ে রাত্রি করে দিয়েছি, ভালো লেগেছে। তো আজকে বললো আবার একটু করে দাও, লাইট করে একটু করে নিলাম দুপুরের খাবার। ব্যাস, এতে কিন্তু আমি কাজু কিশমিশ কিছুই দিইনি, জাস্ট একটুখানি এলাচ দিয়েছি ফোড়নে। ঘি আর তেল তো থাকবেই, এলাচ ফোড়ন দেওয়া। হ্যাঁ না, তুমি চামচ দিয়েও কেটে কেটে খেতে পারো, হাত দিয়েও খেতে পারো, ঠিক আছে? হ্যাঁ, দেখো আমাদের দুপুরের লাঞ্চ আজকে এই একটু আলুর দম করেছি। আর যে যে খাবে চলে আসো। শুভ শনিবার বন্ধুরা। তো সকালে রাখপাত্তন কাজ হয়ে গেছে, দুপুরবেলা রান্নায় এসেছি। দেখো কী রান্না করবো আজকে, শনিবার দিন নিরামিষ। তো এরকম সরু সরি দেশি কচুরলতি রেখেছি। এগুলো করতে একটুখানি কষ্ট হয়, মোটাগুলো ছাড়ানো তাড়াতাড়ি হয়ে যায়, তো এগুলো খেতে বেশি স্বাদ, তো এই জন্য ছাড়াবো বলে এরকম দুয়াটি কচুর লতি রেখেছি। এগুলো 10 টাকা করে, 20 টাকা দিয়ে। তো চলো যাই, কী করে ছাড়াতে হয় এটা তো সবাই জানো, ছাড়িয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। রাসটা ছাড়াতে হয় আর কি, বটি দিয়ে ডাটার মতো কেটে নিলেও হয়। যেখানটা দেখবে একটুখানি এরকম খয়রি খয়রি হয়ে এসে বসে গেছে, শুকিয়ে যায় খোসাটা, সেখানটা একটুখানি বটির গায়ে একটুখানি এরকম আঁচড় দিলে উঠে আসে, হাত দিয়ে টান দিলেই ছাড়ানো, কোনো কষ্ট না। তাই ছাড়ানোটা দেখিয়ে তোমাদের এমনি আমি নষ্ট করতে চাই না, ছাড়ানো হয়ে গেলে দেখাতে চাই। এই দেখো ছাড়িয়ে নিয়ে চলে আসলাম, ধুয়েও নিয়ে এসেছি, অনেকক্ষণ সময় ধরে ছাড়িয়েছি। ছোটো ছোটো দেখো, এগুলো দেখতেই পাচ্ছি, এগুলো কিন্তু কিছু না, এগুলোতে কিছুই হয় না, খয়রি খয়রি ছিল তাই গাড় থেকে কিন্তু আসলেই নিয়েছি। তো এই কটা হয়েছে, আমাদের দুজনের হয়ে যাবে, বুঝতে পেরেছো? তা এখন এটাকে একটুখানি সেদ্ধ করে নিয়ে আজকে নিরামিষ করে করবো, একটু ভাপ দিয়ে নিই, তারপরে রান্না করবো। ভাত কিন্তু হয়ে গেছে, ভাতের মধ্যে আজকে আবার কী ভাতে দিয়ে বলেছি বলো তো, মানে আজকে খালি কচুই কচু। কচু খেয়ে ওই যে লোকে বলে না, কচু খেয়ে মুখ চুলকাবে, আমাদের কিন্তু কচু খেয়ে মুখ চুলকায় না। অনেকেই কিন্তু কচু খেতে ভয় পায় মুখ চুলকানোর জন্য, আমরা ভয় পাই না। তো কচু গাঁটি ভাতে দিয়েছি, ওটা দিয়ে বেশ ভালো খেয়ে। আর দেখো কচুলতি কী রান্না হয়েছে কেউ যদি জিজ্ঞেস করে না, কচুর গাঁটি ভাতে আর কচুলতি মানে মাখা মাখা মশলা দিয়ে, যেরকম একটু টমেটো দেবো, জিরে ধনে একটু গুঁড়ো দেবো, লঙ্কা দেবো, আর কালো জিরে ফোড়ন দিয়ে করবো। আজকে পেঁয়াজ রসুনের কোনো ইউজ নেই কচুলতিতে। এই কচুলতি না সবাই খেতে জানে না, কচুলতি এবং কচুর শাক। তার কারণটা বলছি, আমার হাজব্যান্ডের এক বন্ধু ছিল আমাদের এখানে কাছাকাছি আর কি, ওদের বাড়িটা একটু ভেতরের দিকে গ্রামে। তো ওরা আবার ঘটিরা না এসব খেতে যায় না, আজকাল সবাই শিখে গেছে খেতে। তো তখন ওদের ওখানে না গ্রামের দিক তো অনেক কচুলতি, তারপরে কচু শাক অনেক হতো, আমাকে এখানে এনে দিয়ে যেত, বলতো রান্না করে আমাকে একটুখানি দেবে। তো রান্না করে একটু দিতাম, ওরা তো খেয়ে বলতো না খুব ভালো হয়েছে, কীভাবে কাটো, এই তো কাটা কোনোই ম্যাজিক না, কাটা একদমই মানে কষ্টের না কোনো, কাটা ম্যাজিকের মতোই, ভুল বললাম। তো এরমভাবে কাটে, এরমভাবে করতে হয়। এখন তারাও শিখে গেছে, তাই বলছি যারা ঘটিরা মানে আগে এই সমস্ত খেত না, ঘটিরা বলে আমরা কচু খেচু আমরা সব খাই, কিন্তু এখন ওরাও সব শিখে গেছে। দেখবে একঘেয়েমি কোনো কিছু জিনিস, সিজনাল সবজি যেগুলো ওঠে না, সেগুলো খেতে খেতে একদম মুখ নষ্ট হয়ে যায়। তখন দেখবে কচুর শাক, তারপরে এরকম কচুর লতি খাও। কচুর শাককে বিভিন্ন রকমের খাওয়া যায়, কচুর লতি শুটকি মাছ দিয়ে করলে খুব ভালো লাগে, আবার ভোলা মাছ দিয়ে মাখাও কিন্তু করে, সেটাও ভালো লাগে। কচুর শাকের যেন বিভিন্ন রান্না, কচুর শাক নারকেল দিয়ে ভালো লাগে, ছোলা দিয়ে ভালো লাগে, মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে তো অমায়িক লাগে, অনেকে রুই মাছের মাথা দিয়েও খায়, মাথা থাকলে যে না মাথাটা কচুর শাকের মধ্যে দিয়ে দিই। তো কচু মান কচুর তো মানে তুলনায় নেই, মান কচুর ডালনা ভালো লাগে, মান কচু কাঁচা বাটা ভালো লাগে সর্ষে দিয়ে, মান কচু বেটে কড়াইতে নাড়লে টমেটো একটু টক দিয়ে সেটা ভালো লাগে খেতে। তা কচুর অনেক ইতিহাস বললাম, চলে যাই কচুটা সেদ্ধ বসিয়ে দিই। আমার কিন্তু এখনও স্নান হয়নি, আমার বোনের খিদে পেয়ে গেছে, তো তারপরে আসছি। লাইটটা জ্বালা, এই দেখো
বেশ ভালো করে আর করবো না। দেখো লাগলি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর জিরে ধনে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে নিরামিষ করে হয়ে গেছে। দুপুর বন্ধুরা, আমার বাইরের আবহাওয়াটা দেখো, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে মাঝে মাঝেই, একদম শুকনো আসছে না, ঘর বাড়ি পুরো ভিজা। আর আমার দেখো রান্নাঘরে এই যে জানলা, এই সামনে কিন্তু এই যে পাশের বাড়ির কলা গাছ তোলা গাছ ভর্তি, এখানটা একটু অন্ধকার অন্ধকার চলে আসে, কিচ্ছু করার নেই। তো তোমাদের নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নায় কী হচ্ছে দেখো, আজকে রেখেছি আমুদি মাছ। আমুদি মাছ ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে, আর আমুদি মাছ ভাজা হচ্ছে। আমুদি মাছটা হবে একটু ঝাল ঝাল। তারপরে আর কি করি দেখি, মাছগুলো ভেজে দেখো নামিয়ে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এখানে দেখো মশলাও করে রেখেছি, আদা পেঁয়াজ রসুন টমেটো, এই কটাই হচ্ছে বাটা, আর ধনে জিরে লঙ্কা গুঁড়ো এগুলো তো হলুদ, এগুলো পুরো মশলা দেবো। এই দেখো মাছ ভেজে তারপর ভাজা বসিয়ে দিয়েছি, কাঁকরোলটা ভাজা হবে, কাঁকরোলটা ভেজে নিই। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে দেখো বেশ ভালো করে, আর বেশি ভাজবো না, বেশি কাঁকরোলি হয়ে গেলে ভালো লাগে না, কাঁকরোল একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব বেশি লাল করতে না, তো বেশ ভালোই লাল হয়েছে দেখো। কাঁকরোল নামিয়ে ফেললাম, দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবার দেখো কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, কুমড়ো ভাজাটা হয়ে গেলেই মাছের ঝোলটা করে নেবো। একটু ঝাল ঝাল করবো, ঝোল নয়, তাহলে আমার হয়ে যায় রান্নাটা। অনেক বেলা হয়ে গেছে, জেনে চান হয়ে গেছে, আমার কিন্তু এখন চানও হয়নি কিছু নেই। একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো ভাজাও হয়ে গেছে দেখো, একটু একটু পুড়ে গেছে। নাতনিকে একটুখানি গানের বই দিয়ে বসিয়েছিলাম, গানেরও পরীক্ষা আছে স্কুলের পরীক্ষার সাথে। যাক দিয়ে ঠিক আছে, সব তো ঠিকঠাক হয় না, ঠিকই আছে। মাছের জন্য দেখো মশলাও আমার কষানো রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমুদি মাছের না রান্না করলে পরে গন্ধ একটা এত সুন্দর বেরোয়, কী বলবো। এই মাছটা শুধু একটু ঝোল ঝোল রাখবো, কারণ দু রকম ভাজা করেছি, ঝোলটা না হলে খেতে পারবে না। যিনি এত ভাজাগুলো খায় কিনা, আর একটু পাতলা পাতলা খাওয়াই ভালো, ঘরে আমরা একটু পাতলা পাতলাই খাই, এত বেশি ঝোল খাই, বাচ্চা খাবে, আমারও বয়স হয়েছে, যত বসিয়ে বসিয়ে খাবো তত বেশি শরীর খারাপ করবে, তাই একটু পাতলা পাতলা ঝোল খাওয়ার চেষ্টা করি। আমিও খাই, যিনিও সেটাই খাওয়া বেশি পছন্দ করে না। হ্যাঁ কখনো সখনো একটু মাখা মাখা খাই, তবে তেলের পরিমাণটা কিন্তু একই থাকে, হয়তো ঝোলটা হয় না আর মাখা মাখাটা হয়। এটা যদি মাখা মাখা হতো, এইটুকু দিয়েই করতাম, যা যা দিয়ে করেছি, হয়তো মাখা মাখা হতো। ঝোল করলাম কারণ এইটা ঝোল ছাড়া খাওয়া যাবে না, সব ভাজা ভাজা হয়েছে দুরকম তাই। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো একটু একটু করে তোমরা সবাই দেখো, অনুরোধ রইল। আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে দাও, আমার নাতি নাতি পড়াশোনার জন্য আমাকে এগোনোটা ভীষণ জরুরি। লাভ ইউ অল, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।